অতিরিক্ত জেলাশাসক বলেন, ছাত্র কমে গেলে মাধ্যমিক শিক্ষাকেন্দ্র বন্ধ করে দেওয়ার নির্দেশ রয়েছে। ওই 7টি কেন্দ্রে গড়ে 15 থেকে 20 জন করে ছাত্রছাত্রী রয়েছে, ফলে আমরা সেগুলি আর চালু রাখতে চাইছি না। সে কারণে বিডিওদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিক বলেন, মাধ্যমিক বা শিশু শিক্ষা কেন্দ্র চালাতে গেলে ছাত্র শিক্ষকের অনুপাত সঠিকভাবে বজায় রাখতে হয়। 7টি কেন্দ্রে ছাত্র সংখ্যা কার্যত তলানিতে ঠেকেছে, অথচ সেখানে সারপ্লাস শিক্ষক রয়েছেন। ফলে ওইসব কেন্দ্র বন্ধ করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। তবে সেখানে থাকা গুটি কয়েক ছাত্র যাতে ড্রপ আউট না হয়ে যায় সেদিকে আমরা খেয়াল রাখছি। কিভাবে তাদের পঠন পাঠন চালু রাখা যায় তাও নজরে রাখা হচ্ছে। এ ব্যাপারে ব্লক প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতা প্রয়োজন। এদিকে জেলার এতগুলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়েছে। এমএসকেগুলিতে ছাত্র সংখ্যা কেন দিন দিন কমছে তা খতিয়ে দেখা প্রয়োজন বলে শিক্ষামহলের অভিমত। এ ব্যাপারে জেলা শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন, সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলির হালও খুব একটা ভালো নয়। সেখানেও ছাত্র সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। বিশেষ করে শহরের প্রাথমিক বিদ্যালয়গুলির শোচনীয় অবস্থা আমাদের ভাবিয়ে তুলছে। বেসরকারি স্কুলগুলির দিকে অভিভাবকরা দিন দিন বেশি ঝুঁকছেন। তো মূল প্রতিবেদন হলো ছাত্র বাড়ন্ত, তাই বাঁকুড়া জেলার 7টি মাধ্যমিক শিক্ষাকেন্দ্র অর্থাৎ এমএসকে বন্ধের সিদ্ধান্ত নিল বাঁকুড়া জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে বিডিওদের এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো এই প্রতিবেদনটি বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে এটি শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।